প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম। ফিশ কিং ব্র্যান্ডের এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটি করতে চাচ্ছি সেটা হলো, অনেকে মনে করেন যে আমি এয়ারটেল কিনবো, একটা এয়ারটেলের 35,000 টাকার দাম, 40,000 টাকার দাম, 50,000 টাকার দাম। আরেকদিকে আমি এয়ারটেল চালাবো, পুকুরে অনেক বিদ্যুৎ বিল খরচ হবে। কিন্তু ইংরেজিতে একটা কথা বলে যে মানি বিগেস্ট মানি, টাকায় টাকা আনে। টাকা খরচ আমরা তো করছি, কিন্তু আমরা প্রযুক্তিগতভাবে করছি না। একটা পুকুরে যদি আমার চাষকালীন টোটাল টাইমে 6 মাসে বা 5 মাসে যদি আমার 60,000 টাকার বিদ্যুৎ বিল আসে, এইটা কিন্তু আমাদের চোখের সামনে বাধে। কিন্তু আমরা যে 3 লাখ টাকার খাবার বাকি নিয়ে পুকুরে নষ্ট করতেছি, এইটা কিন্তু আমরা অনুধাবন করি না। এবং সেইটা করার পরে যে আমাদের পুকুরের পানিতে প্রতিদিন মাছ ভাসা, মাছের ট্রাগল হওয়া, মাছ ক্ষতিগ্রস্তর দিকে যাওয়া, মাছ মারা যাওয়ার ঝুঁকি হওয়া, এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। মুখের সামনে আমরা 60,000 টাকা হয়তো বা 50,000 টাকা বিদ্যুৎ বিল, এইটাকে আমরা আমরা যারা মাছ চাষ করব, আমরা যারা এয়ারটেলের মধ্যে দিয়ে আমরা যারা আধুনিক চাষ করতে চাই, তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার পুকুরে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য 50,000 টাকা ঘাটতিতে থাকবে। কেন? এইটার কারণে আমরা যে সুবিধাগুলো পাবো সেইটা হলো, আমার পুকুরে প্রতিনিয়ত যে খাবার নষ্ট হচ্ছে, জৈবিক অজৈবিক পচনক্রিয়া হচ্ছে, আমাদের যে অর্গানিজমগুলো তৈরি হচ্ছে, পরজীবী ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, ভাইরাস তৈরি হচ্ছে, সেগুলো যে দানা বাঁধতেছে, সেগুলো যখন এয়ারেটর ঘূর্ণয়ন গতি করতেছে, ইনফ্রন্ট রেসওয়ে তৈরি করতেছে, ইকোসিস্টেমিটি আসতেছে, তখন কিন্তু পুকুরের যে তলের পানিগুলোকে, নিচের পানিগুলোকে, নিচের বর্জ্যগুলোকে, নিচের যে আন্তঃনৈবিক ক্ষেত্রগুলোকে জাম করে রাখা, যেগুলোতে মানে ব্লুম হওয়া, এলগি হওয়া, সেগুলোকে ভেঙে ফেলা এবং সেগুলা সূর্যের আলোতে আসলে সূর্যের যে ফটোসিনথেটিক রে, এটা হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী মেডিসিন। সেইখানে পানিটা পিউরিফিকেশন হচ্ছে এবং মাছের পানির আবাসন ব্যবস্থা ভালো হচ্ছে, রোগ ব্যাধি কমে যাচ্ছে, হওয়ার সম্ভাবনাটা ভেঙে ফেলতেছে, বাসাটা ভেঙে ফেলতেছে। আর একদিকে মাছের যে পর্যাপ্ত অক্সিজেন বুক ভরা নেওয়া সেইটা পাচ্ছে, মাছ দৌড়াদৌড়ি করতেছে, মাছ সাঁতার কাটতেছে, মাছের যে প্রাকৃতিক যে এনভায়রনমেন্ট সেইটা পাচ্ছে। সেইটা পাইলে কি হচ্ছে, আলটিমেটলি আপনি ওই জুমিং চাষ, পুকুরের পানিতে মাছ রাখছেন, জুম হয়ে আছে, লড়তেছে না, চড়তেছে না, বিভিন্ন তার স্বাস্থ্যহানিগত বিষয় হচ্ছে, আপনি বুঝতেছেন না, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। এক, দুই হলো যে এরোটারে মাছ চাষ করলে যে কোম্পানিগুলো বলতেছে যে FCR, ফিড কনভার্সন রেশিও, আমার ভাষা ফিড যদি কেউ খাওয়ায়, অনেক ভালো মানের কোম্পানি বাংলাদেশে আছে, আমি তাদেরটা বিশ্বাস করি। এবং তারা অনেক সময় বলে, তারা তাদের ডিক্লারেটেড বিষয় হলো যে ভাষা ফিড 1 কেজি 200 থেকে 300 গ্রাম খাওয়াইলে, একটা মাছ 250 গ্রাম ছাড়লে 1 কেজি ওজন বাড়বে, তাহলে 1 কেজি 250 গ্রাম হবে। আবার ট্যাংরা 20টা ট্যাংরা মাছ ছাড়ছেন বা 25টা ট্যাংরা মাছ, 1 কেজি 200 গ্রাম খাবার খাইলে 1 কেজি ওজন হবে 20টায় মিলে। এইভাবে হিসাব তারা বলতেছে, আমি এটাকে বিশ্বাস করি, আমি এটাকে গ্রহণও করি। কিন্তু সেইটা কখনোই সম্ভব হবে না যদি আপনার পুকুরের মাছের পানির স্বাস্থ্য খারাপ হয়, তাহলে গ্রোথ ফ্লাকচুয়েশন হবে। মাছের গ্রোথ ফ্লাকচুয়েশন, মাছ ভাসবে, মাছ রোগ আক্রান্ত থাকবে, 5 দিন ভালো খাবে, 7 দিন খাবে না। এই সবগুলোকে কন্ট্রোল করবে হলো অ্যারেটর। অ্যারেটর হলো একটি বায়ুযন্ত্র, সাথে আমার থাকবে সাবমার্সেবল। সেটা কি করবে? পানির স্বাস্থ্যটাকে ট্রিটমেন্ট করবে। কিভাবে? নতুন পানি পড়বে, সেই পানিটাও কিন্তু পুরাতন পানির সঙ্গে মিশলে পানিটা পাতলা হবে। পারলে কিছু পানি বের করে ফেলেও যদি মাঝে মাঝে দেওয়া যায়, নিচে পাইপ ঢুকাই দিয়ে, আরও ভালো হবে। তো আমরা যদি এরেশনের মাধ্যমে চাষ করি, ওই 1 কেজি 200 গ্রামের ডিক্লার ফিডে আমি চ্যালেঞ্জ করলাম 800 গ্রাম ফিডে 40% ফিড কম লাগবে পার কেজি উৎপাদনে। তাহলে একটা মাছের যদি 400 গ্রাম ফিড কম লাগে, তাহলে একটা পুকুরে যদি 10,000 টন মাছ চাষ হয়, তাহলে 10,000 টন মাছে যদি 7,000 পিস মাছ থাকে, তাহলে কত কেজি ফিড সেখানে কম লাগতেছে, এটা আপনি হিসাব করবেন। আর সেখানে মাছের যে স্বাস্থ্য ঝুঁকি, মাছ মারা যাওয়া, তীরে এসে তরি ডুবে যাওয়া, এবং এগুলো থেকে কিন্তু আমরা অত্যন্ত স্মুথনেসভাবে মুক্তি পাবো এবং আমরা সেই ঝুঁকিগুলোকে আমরা 90%ই আর আমাদের হবে না বললেই চলে। এইগুলো কিন্তু আমাদেরকে এখন সময়ের চ্যালেঞ্জ হিসেবে মেনে নিতে হবে। এটা যদি আমরা কেউ মেনে নিতে না চাই বা না বুঝতে পারি, তাহলে আমরা সেকেলে থেকে যাব এবং আমরা পরে পরে মার খেতে থাকবো। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে।
সেভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, এটা আমাদের প্রত্যাশা। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং সকলের মাছ চাষের সফলতা এবং সকলের আগামীর মাছ চাষ করে আমাদের বাংলাদেশের যে বেকার কর্মসংস্থান মুক্তি এবং আমাদের ভোক্তা পর্যায়ে মাছ আমরা যেন সহজ শর্তে কিনে খেতে পারি প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।